আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাউযুবিল্লাহ তিনি এই তিনটা দুর্বলতার একটা দুর্বলতায় আক্রান্ত নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কি পুঁজি কমতি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কি দক্ষতার কমতি আছে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বৃদ্ধ হয়ে গিয়েছেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কেউ যদি শিরক করে নিঃসন্দেহে সে আল্লাহ তাআলার সিফাতের সাথে এই অভিযোগগুলো স্থায়িত্ব করে দিল, সম্পৃক্ত করে দিল। এজন্য ওই ব্যক্তি ঈমান আর থাকবে না, ওই ব্যক্তি বেদিন হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এবার আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করি, ওগো আল্লাহ, দুনিয়াতে মানুষ তিনটা অভাবের কারণে, দুর্বলতার কারণে পার্টনার নেই। আল্লাহ আপনার ভিতরে এই তিনটার কোনো কমতি আছে নি? আপনার ভিতরে এই তিনটা বিষয়ের কোনো একটাই কোনো কমতি আছে নি? যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করি, ওগো আল্লাহ, আপনার কাছে এক নাম্বার জিজ্ঞাসা, আপনার পুঁজির কি কোনো কমতি আছে নি? প্রশ্ন বুঝতে পেরেছেন? আমরা জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহ, আপনার কোনো পুঁজির কমতি আছে নি? সম্পদের কমতি আছে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে এই প্রশ্নের বহু আগে জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদ, সূরার নাম কি? সূরা মুহাম্মাদের 38 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের জবাব এইভাবে বলেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহু আকবার বলি। আর জোরে বলি আল্লাহু আকবার। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ, আপনি কি অভাবী? আপনার কি ধন সম্পদ নাই? আপনি কি গরিব নি? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা বলেন, সবচাইতে বড় ধনী আর তোমরা হলে ফকিরের গোষ্ঠী। ওয়াল্লাহুল গনিয়্যু, আল্লাহ বলেন আল্লাহ ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হলে গরিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা যে ধনী, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মানুষ এবং সমস্ত কিছুর চাইতে সবচাইতে বড় সম্পদওয়ালা, কোনো সন্দেহ আছে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মালিক। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 63 নং আয়াতে এইভাবে বলেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের ভিতরে যত যা কিছু রয়েছে এই সমস্ত খাজানা এর চাবিগুলো আল্লাহ তাআলার হাতে। সুবহানাল্লাহ। বিশাল বড় গোডাউনের ভিতরে কি আছে? বলে স্বর্ণ, রূপা, অলংকারাদিতে ভরপুর। এই গোডাউনের চাবিগুলো একজনের কাছে। তাহলে এই গোডাউনের মালিক, এই সম্পদের মালিক বলা হবে কাকে? যার কাছে চাবি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে আসমান দেখা যায়, এই আসমান থেকে নিয়ে এই যে জমিন দেখা যায়, এই আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে যত খাজানা আছে, যত সম্পদ আছে, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, এই সমস্ত সম্পদের চাবি হলো আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। মাকালিদ, মাকালিদ শব্দের অর্থ হলো পুঞ্জি রাশি। পুঞ্জি রাশি, পুঞ্জি মানে চাবি। চাবি রাশি আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলার কাছে। তাহলে এই দুনিয়ার ভিতরে আমরা যে সম্পদের মালিক, নিজেকে এই বাড়ির মালিক, এই গাড়ির মালিক, এটার মালিক, ওইটার মালিক দাবি করি, আল্লাহ তাআলা এই বিষয়ে কি বলেন? আসলে কি আমি মালিক নাকি আল্লাহ মালিক? আমি যে মালিকানা দাবি করি, এই মালিকানা কেমন আর আল্লাহর মালিকানা কেমন? এই প্রশ্নের জবাবে এই কথা ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামলের ভিতরে এক আয়াতে বলেন, মা ইনদাকুম ইয়ানফাউ ওয়া মা ইনদাল্লাহি বাক।
সম্পদ তোমার হাতে রয়েছে, যে বাড়ি তোমার হাতে রয়েছে, যে গাড়ি তোমার হাতে রয়েছে, যে জমি জমা তোমার হাতে রয়েছে, মা ইনদাকুম, যে সম্পদ তোমার হাতে রয়েছে, ইয়ানফাদু, সেই সম্পদ হলো ফুরিয়ে যাওয়ার সম্পদ। ইয়ানফাদু বাবে সামিআ ইয়াসমাউ থেকে অর্থ হলো ফুরিয়ে যাওয়া। ওই জিনিসকে বলা হয় ইয়ানফাদ। যে জিনিস এখন আছে তো একটু পরে নাই, এই আছে তো এই নাই, এই জিনিসকে বলা হয় ইয়ানফাদ। আর আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইনদাকুম, তোমার কাছে যে সম্পদ আছে তুমি যার মালিক দাবি করো, ইয়ানফাদু, ওই সম্পদ হলো ফুরিয়ে যাওয়া সম্পদ। আর আমি আল্লাহ তাআলার কাছে ওয়ামা ইনদাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে যে সম্পদ রয়েছে সেই সম্পদ হলো বাকি, চিরস্থায়ী, যা কখনো শেষ হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমার কাছে যে সম্পদ আছে এটা হলো ইয়ানফাদ, ফুরিয়ে যায়। আর আমি আল্লাহর কাছে যে সম্পদ আছে বাকি, তা চিরকাল বাকি থাকে, কখনো শেষ হয় না। আমরা একটু বাস্তবে খেয়াল করে দেখি, আমি যে জমির মালিকানা দাবি করি, একটু খেয়াল করে দেখেন, এক সময় এই দুনিয়াতে আমার আপনার মতো হাত পাওয়ালা একজন মানুষ, সেও এক সময় এই জমিটার মালিকানা দাবি করত। আজকে যে বাড়িটা বলি এটা আমার বাড়ি, আজকে থেকে 100-150-200 বছর আগে অথবা আপনার প্রজন্মের কয়েক প্রজন্ম আগে আপনার বাবা, আপনার দাদা বা আপনার পূর্বপুরুষ কেউ একজন দাবি করেছিল আমার বাড়ি। কিন্তু আজকে সে কি কথা বলতে পারে আমার বাড়ি? কি বলেন? সে যেহেতু এক সময় দাবিকারী ছিল, আজকে তার দাবির কোনো ভিত্তি নাই। অনুরূপভাবে আমি যে বলছি আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি, আমার সম্পদ, আমার এই, আমার ওই, আমার এই, একটা সময় আমার ওই কথার কোনো ভিত্তি থাকবে না। তাহলে বোঝা গেল দুনিয়ার ভিতরে আমি যে সম্পদ দাবি করি এই সম্পদ আসলে আমার। এই সম্পদের প্রকৃত মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হলেন প্রকৃত মালিক। তাহলে এবার আমার প্রথম আলোচনায় আসেন। আমরা যে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ দুনিয়ার ভিতরে মানুষ ব্যবসার ভিতরে পার্টনার নেয়, শরীক নেয়, এক নাম্বার পুঁজিতে কম থাকলে, আল্লাহ আপনার কি পুঁজি কম, আপনার কি সম্পদ কম? এই আলোচনার মাধ্যমে কি বোঝা গেল? আল্লাহ সম্পদ কম না বেশি? কতটা বেশি? আল্লাহ রাব্বুল আলামিন এর জবাব কোরআনে কারীমের ভিতরে বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা সম্পদ কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওই যে আসমান দেখা যায়, ওই আসমান এবং আসমানের উপরে যা কিছু আছে, এই যে জমিনের উপরে যা কিছু আছে, জমিনের নিচে যা কিছু আছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই সব কিছুই হলো আল্লাহর। আল্লাহু আকবার। এই সব কিছুর মালিক কে? যিনি আসমানের মালিক, জমিনের মালিক, আসমানের উপরের জিনিসের মালিক, নিচের জিনিসের মালিক, উনি বুঝি গরিব? কি বলেন, উনি কি গরিব নেই? তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ দুনিয়ার ভিতরে মানুষ শরীক নেই, পুঁজি কম থাকলে আপনার পুঁজি কম নেই। আল্লাহ বলে পুঁজি কম না, বরং সবচেয়ে বেশি। দুই নাম্বার, দুনিয়াতে মানুষ পার্টনার নেই, শরীক নেই। দ্বিতীয় যে অভাবের কারণে, তা হলো নিজের অভিজ্ঞতার কমতি থাকলে, দক্ষতার কমতি থাকলে, জ্ঞান বুদ্ধি কম থাকলে। এবার আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি, ও আল্লাহ আপনার বুদ্ধি জ্ঞান কম নেই, আপনার কি জ্ঞান বুদ্ধি কম নেই, আপনার কি অভিজ্ঞতার কোনো কমতি আছে নি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল এর 85 নং আয়াতে এইভাবে জবাব দেন, ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, জ্ঞানের অল্পতা স্বল্পতা তো দূরের কথা,
আল্লাহ তাআলা এই কথার জবাব এইভাবে বলেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি, আরে আমার জ্ঞানের স্বল্পতা অথবা আধিক্যতা বোঝার আগে তুমি তোমার নিজের সাথে একটু খেয়াল করে বুঝো। মা উতিতুম মিনাল ইলম, আমি তোমাকে যে ইলম দান করেছি এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বলে শুধুমাত্র আমি একজন ব্যক্তিকে নয়, বরং এই পৃথিবীর ভিতরে যত জ্ঞানী মানুষ আছে, যত জ্ঞানবান আছে, একেবারে পৃথিবীর শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যত জ্ঞানী বুদ্ধিমান বিজ্ঞ অভিজ্ঞ যোগ্যতা সম্পন্ন মানুষ অতিবাহিত হয়েছে, এখন রয়েছে, কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ তাআলা বলেন আল্লাহ এদের সকলকে আমি যা ইলম দিয়েছি ইল্লা ক্বালিলা, সেটা আমার ইলমের খাজানার সামান্য একটু অংশ। আল্লাহু আকবার। আল্লাহ কি বললেন? আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনার বুদ্ধি কম নেই, আপনার ভিতরে কি